আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকরও সকালবেলা উঠা বলে আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ ঘুমের থেকে উঠবো কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 5 বার তুমি ডাকলে তারপরও আসলো না। আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট, কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব, ও তো মাটি হবে না, ও তো জাহান্নামের ইন্ধন হবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, আমরা জাহান্নামের ইন্ধন হব। এই জন্য আসেন ভাবি, শিখি যে মানুষ হিসাবে পরিচিত হইলেই আমি মানুষ না। মানুষকে নিজেকে গোসামাইজা মানুষ বানাইতে হয়। যখন মানুষকে মানুষ গোসামাইজা মানুষ বানায় তখন সন্তান সারা রাত্র মা বাবার পায়ের কাছে দাঁড়ায়া, মাথার কাছে দাঁড়ায়া রাত্র কাটায়া দেওয়া সহজ হয়। বিশ্বাস হয় না? চলেন 2-4টা দেখাই। যখন গোসামাইজা মানুষ বানায় তো সন্তান মায়ের মাথার কাছে সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকা সহজ হয়। বাইজিদ বুস্তামি মনে হয় এটাই করছিলেন। সহজ এই জন্যই হয়েছে কেননা গসা মাজা ছিল, গসা মাজা। মা গৈসা মাইজা বানাইছেন, নিজেও নিজেকে গসতেন, মাজছেন, তো মার মর্যাদা বুঝছেন, তো মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। গভীর রাত্র আর রজনী আর দুনিয়া যেন চিৎকার দিয়া বলতেছিল বাইজিদ মা ঘুমায় গেছে, ঘুমায় গেছে, তুইও ঘুমায় জানা, উঠবে আবার পানি চাবে। বাইজিদ মনে হয় মনে মনে রাত্রকে আর দুনিয়াকে এটাই বলতেছিল, তুই বলতে পারিস কিন্তু তুই বুঝবি না আমি কেন দাঁড়ায় আসি। তুই তো গসা মাজা না, তুই কোত্থেকে বুঝবি? আমি জানি যে কেন দাঁড়ায় আসি। সকাল পর্যন্ত দাঁড়ায় ছিল। কাহিনী সত্য মিথ্যা ওটা আপনারা তাহকিক করে নিয়েন। বারবার যা দেখছি যা শুনছি তাই বলতেছি। সকালবেলা মা যখন চক্ষু খুলছেন তো বলছে বাচ্চাদন কতক্ষণ দাঁড়া? বলছে যখন থেকে পানি চাইতে চায়া ঘুমায় গেছে ওই সময় থেকে দাঁড়ায় আসি। বলবে ফজর হয়ে গেল এখনো দাঁড়ায় আসিস? বলছে মা বইলা কথা, এখন কেন, সারা জীবনও যদি তোমার মাথার কাছে দাঁড়ায় থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন এক যুবক আইসা যে মার ঋণ শোধ করতে চাই। বেকুব কি করে শোধ করবি মার ঋণ? মদিনার থেকে পিঠে উঠাবো, হাঁটতে হাঁটতে মক্কায় যাব, পিঠে নিয়ে তওয়াফ করব, সাই করব, পুরা হজ কমপ্লিট করব, মাকে পিঠেই ঘুম পড়াবো, আবার নিয়ে আইসা মদিনাতে রেখা দিব। 470 কিলোমিটার, 470 কিলোমিটার 2 বারে অতিক্রম করব। 940 কিলোমিটার পিঠে নিয়া। তা আবু হুরায়রা চোখের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলছে একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছে ওই ঋণও শোধ হবে না, দুধেরটা তো পরের কথা। শুধু বাইজিদের কাহিনী শেষ না। যদি আজকে সমাজের প্রত্যেক স্তরের মানুষ নিজেকে গোসামাইজা তৈরি করে তাহলে আমি দেখাই শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হয়। সারাদিন পরিশ্রম, মাসে 30 খতম কোরআন, হাজারো হাদিস নিয়ে সারাদিন গবেষণা, হাজারো ছাত্রকে ডেলি পড়াইতেছেন। রাত্রে যখন বাড়িতে ফিরতেছেন বাবা ছিলেন না, মা বৃদ্ধা ছিল, আর বৃদ্ধ মানুষের একটু অসুখ বিসুখ বেশি লেগে থাকে, রাত্রে ঘুম তেমন আসে না। শাফি রহমতুল্লাহ আলাইহি মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা মাকে ঘুম পড়াইতেন আর নিজে বসা থাকতেন, মা ঘুমাইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিয়া দিতেন। যখন চুমা দিতেন মা কাইপা উঠতো, বেটা পবিত্র ঠোঁট, তোর ঠোঁটে সব সময় কোরআনের মিঠাস লেগা থাকে, কোরআনের মিষ্টি লেগা থাকে, না হয় হাদিসের মিষ্টি লেগা থাকে। আমরা তো জানি না, আঙ্গুল উঠাইতে পারি কিন্তু আসলে জানতে পারি না, সঠিকটা জানতে পারি না। অনেক সময় আমরা দেখি অনেকজনের জিকিরে খুব মগ্ন থাকে, তো আমরাও বলি এত মগ্ন হওয়ার কি প্রয়োজন জিকিরে?
হাঁটতেও তো করতে যায়, চলতেও তো করা যায়, উঠেও তো করা যায়, বসেও তো করা যায়, কিন্তু আপনি ওই মজা কই পাবেন যে মজা ও পাইছে? মজা একটা ভিন্ন জিনিস, ঠিক না? কি বলেন? যে পাইছে ও জানে মজা কি। তো শাফি রহমতুল্লাহ আলাইহি চুমা দিতেন, মা কাইপা উঠতো, হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে তো চুমা দিই নাই, তুমি কাইপা ওঠো কেন? তো বলছে দেখতেছি পায়ের তালুতে, তুমি বলতেছো পায়ের তালুতে না। বলছে না, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। গৈসা মাইজা যদি নিজেকে বানানো যায়। আজকে আমার সমাজের যুবকও গসা মাজা না, আমাদের সমাজের একটা মানুষও গসা মাজা না। যেই গসা মাজার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন। জান বন্ধু, বন্ধু জান জান, কে কি বইনা আসছে এটা আমার বিষয় না, কার উম্মত কিরকম হয়ে আসছে এটা আমার বিষয় না। এই জন্যই তো হাদিস আসছে, ওইদিকে আমি যাইতে চাই না। কার উম্মত কিরকম আসছে ওইটা বিষয় না বন্ধু, আপনার উম্মত বইলা কথা। জান উম্মতকে গোসা মাইজা মানুষ বানায় নিয়ে আসেন, যাতে কিয়ামতের দিন আপনার মাথা উঁচা থাকে। আর আমিও বলতে পারি যে স্টার এদেরকে দিব না তো দিব কাকে? স্টার বোঝেন? এই উম্মতকে আল্লাহ 4 স্টার দিয়েছেন। 4 স্টার। কয়টা? জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, মেজর জেনারেল যে, তার কাঁধে 4টা স্টার থাকে। আল্লাহ এই উম্মতকে 4 স্টার দিয়েছে। এই উম্মতকে কে? এই উম্মত নির্বাচিত উম্মত। হুয়াস্তাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন মানব জাতির থেকে। এই উম্মতকে বাইছা 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 আজকে তো গরিব ভাবে আমি গরিব। হয় হয় দুনিয়ার প্রত্যেক শ্রেণীর মানুষ নিজের অবস্থান দেখে, কিন্তু জানে না যে আমাকে এই বাছার ভিতরে কার কুদরতি হাত লাগছে। আল্লাহ আমাদেরকে বাইছা পৃথক করে রাখা দিয়েছেন। দুনিয়া বলছে বাইছা কেন রাখলেন? বলছে বন্ধুর উম্মত, বাঁচবো না তো বাঁচবো না কেন? বাইছা বাইছা আলাদা করে রাখছেন পুরো ইনসানিয়ত থেকে আমাদেরকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন আমরা আসছি শেষে, আমরা নির্বাচিত সবার আগে, আসছি সবার শেষে, জান্নাতও যাব ইনশাআল্লাহ সবার আগে। নাইলে হাদিতে আসতো না ইন্নাল জান্নাতা মুহাররামাতুন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে, কোন উম্মতের জন্য জান্নাত হারাম, কারো ঢুকার অনুমতি হবে না। আর আমরা জান্নাতে যখন যাব, এটাও বলে দিয়েছেন জান্নাতের দরজায় কে দাঁড়ায় থাকবে, গেটে কে স্বাগত জানাবে। হয় আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। কে স্বাগত জানাবে? এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি। মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই, পরিচিত হলেই মানুষ হয় না, নিজেকে গোসা মাজা মানুষ বানাইতে হয়। আসেন চলেন আজকে এই মাহফিল থেকে সবাই অঙ্গীকার করি যে আমি নিজেকে গোসা মাজা মানুষ বানাই আল্লাহর কাছে ফিরব। ওয়াদা? বিলকুল। এটার জন্য লম্বা কিছু লাগবে না, এটার জন্যই মুহাম্মাদুর গরিব যেন নিজেকে এতটুকু গোসা মাজা তৈরি করতে পারে যে কিয়ামতের দিন উঠবে, সারা দুনিয়া হিসাব কিতাবের পেরেশানিতে থাকবে, আর ফেরেশতারা গরিবের কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তুই গরিব, চল, তুই গোসা মাজা শেষ, চল তুই সিধা জান্নাতে চল, তোর জন্য না হিসাব না কিতাব। এতটুক যেন সে গোসা মাজা নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে পারে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কতটুক গোসলে মাজলে। আমি তো বইলা বেড়াই সারা দুনিয়ার এক ব্যক্তিত্ব আছেন, একজন ব্যক্তি আছে যে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। 8ও দরজা তাকে ডাকতে থাকবে, আমার ভিতর দিয়ে ঢুকে আমাকে ধন্য করেন। আর দ্বিতীয় কোনো ব্যক্তি দুনিয়ায় নাই, পুরুষ নাই, কিন্তু আমার গরিব থেকে গরিব মা বোনরা যদি চায় যে আমি জান্নাতের 8 দরজার থেকে প্রত্যেক দরজার থেকে আহ্বান আসুক যে ও বোন তুই আমার ভিতর দিয়ে ঢুকে আমাকে ধন্য কর,
তাইলে গরিবের থেকে গরিবের মা বোন এই অধিকার রাখে না, রাখে না? হ্যাঁ, আমি হাদিস পুরা বলবো না, শেষ শব্দ বলবো। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলছে ওই মহিলা জান্নাতের যেই কোনো দরজা থেকে যেই কোনো দরজা মনে চায় ওটা দিয়ে ঢুকতে পারে। বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন গরিবকে গৈসামাইজা এরকম বানানোর জন্য যে গরিব কিয়ামতের দিন উঠবে আর কানে কানে ফেরেশতারা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কানে কানে শব্দ এই জন্য বললাম যে আরেকটা হাত কিয়ামতের একটা নাম আমাকে এটা বলতে বাধ্য করছে। কিয়ামত বদলার দিন হবে। ধনীদের বড় ইহসান থাকে, দয়া থাকে গরিবদের উপরে। কখনো রমজানে হয়, কখনো সময় হয়, যাকাতের কাপড় হয়, যদিও এক দোয়ায় শেষ, তারপরও তো দেয়, ঠিক না? কি বলেন, দেয় না? কিয়ামতের মাঠ বদলার দিন থাকবে, গরিবদেরকে লুকাই পাঠাবে আল্লাহ। কেন ধনীরা যদি জানে এগুলা জান্নাতে চলে যেতেছে হিসাব কিতাব ছাড়া, তো একটারও যেতে দিবে না, বলবে যাস কই, বদলা দিয়া যা। দুনিয়াতে না তোদের উপরে দয়া করছিলাম, ওটার বদলা। এই জন্য গরিবদেরকে কানে কানে বলবে যাও 500 বছর বার্গার সার্গার খাইতে থাকো। দুনিয়াওয়ালারা বড় তোদেরকে দেখায়া দেখায়া খাইছে, বড় ওদের বাড়ির ঘ্রাণ তোদের দিল জ্বলছে। বড় বড় দামি দামি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আয়না গ্লাসের ওই পারে দেখা গেছে কেউ রোস্ট, কেউ বার্গার, কেউ সার্গার, কেউ গ্রিল, কেউ শিরিল, কেউ কাবাব, কেউ শাবাব সমানে টানতেছে, আর গরিব দেখছে আর দিল জ্বলছে। আল্লাহ বলছে জান্নাতে যা, এখন আমিও গ্লাস লাগাবো, ধনীদেরকে 500 বছর পরে যাইতে দিব, আর তোরা গ্লাসের ওই পারে বসা খালি বড় বড় রান লবি, আর বড় বড় টান দিয়া ওদেরকে এরকম টানের স্টাইল এরকম হবে যেন ওরা বোঝে যে ওদেরকে দেখায় দেখায় মারতেছে। আমি তো বলি ওই সময় হুরেরও আইসা মনে হয় বলবে যে চল না একটু ভিতরে, তুই আসলি একটু দেখা সাক্ষাৎ হোক। তো গরিবরা বলবে সময় অনেক আছে দেখা সাক্ষাতের, পরে আসবো, যা আগে 500 বছর আল্লাহ খায়া নিতে বলছে, খায়া নেই, তারপরে তোদের সাথে দেখা সাক্ষাৎ চিরজীবন হইতে থাকবে, এখন খাইতে বলছে খাইতে দে। এরকম নারীকে গৈসামাইজা ওই নারী তৈরি করার জন্য আসছেন আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। হয় সৃষ্টির সর্দার, সৃষ্টির ইমাম, সৃষ্টির ইমাম আসছে, সৃষ্টির সর্দার আসছে, যার সাথে আল্লাহর রাসূল আল্লাহর মোহাব্বত ছিল। কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত! কোনো এক সময় অভিযোগ করছিলেন আমাকে কি দিলেন, প্রশ্ন করছিলেন আমাকে কি দিলেন, তো বলছে যা কাউকে দেই না, সব তার চেয়ে বড়টা আপনাকে দিছি। বলছে সেটা কি? বলে ইদা যুকিরতা মাই। বন্ধু, আমার স্মরণ যখন হবে আপনার স্মরণ অবশ্যই হবে। এই জন্য কলেমা পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ না মিলানো হয়। আজান পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ না মিলানো। গরিবকে গৈসামাইজা ওরকম বানাইতে আনছেন নারীকে যেন জান্নাতের 8 দরজা তাকে ডাকে। ধনীকে ওই ধনী গৈসামাইজা ওই ধনী বানাইতে আসছেন। হায় হায় তুবাল আমির, রসুল চিৎকার দিতেছে তুবাল আমির, তোর চেয়ে বড় ধনী, তোর চেয়ে বড় দামি, তোর চেয়ে বড় উন্নত আর কেউ নাই, তুবাল আমির। ধনীকে ওই ধনী বানানোর জন্য আসছেন। হায় হায় আদালতওয়ালাদেরকে গৈসামাইজা ওই ব্যক্তিত্ব বানাইতে আসছেন। আমি হাদিস দিতেছি, হাদিস আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। আদালতে যে বসা আছে সে একদিনের ইনসাফের মাধ্যমে 60 বছর বন্দেগি করার পরে যেইখানে না পৌঁছবে একদিনের ইনসাফে ওই জায়গায় পৌঁছবে। হায় হায় বলে না যে আমরা কি জানি কিসের প্রতিনিধি, জানি জনপ্রতিনিধি।
জনপ্রতিনিধির একদিনের ইনসাফ ওইখানে তাকে পৌঁছাবে যেখানে আমার মতো ব্যক্তি, আরে আমি কোনো গৌস কুতুব আবাদত করা 70-60 বছরে যেখানে না পৌঁছবে, কোনো জনপ্রতিনিধি যদি একদিনের ইনসাফ করে তাইলে ওইখানে যে পৌঁছবে। ইন্না ফিল ফিরদাউসিল আলা ওয়াদিয়ান লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন শাসককে, একজন জনপ্রতিনিধিকে, একজন আদালতের ব্যক্তিত্বকে আল্লাহর রসুল গোসামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন যে ওই সোসাইটিতে উনি ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন হাট বাজারের এই চাওয়ালা ব্যবসায়ী যে চায়ের ব্যবসা করে, তাকেও আল্লাহর রসুল গোসামাইজা ওইখানে নিয়ে চাইতে চাইতেছেন, গোসামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন। কিয়ামতের দিন উঠবে আত-তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে, হোক না সে চায়ের ব্যবসায়ী, হোক না সে পানের ব্যবসায়ী, হোক না সে যত ক্ষুদ্র ব্যবসায়ী হোক না কেন, ব্যবসায়ী হইতে হবে। কি করো, সবজির ব্যবসায়ী হোক না কেন, যদি সে নিজেকে গোসামাইজা নবীর আদর্শে বানাইতে পারে, সেও নবীদের কাঁধে কাঁধ লাগায়া কিয়ামতের দিন উঠবে। এরকম যুবক যদি নিজেকে গোসামাইজা বানাইতে পারে, তাহলে আল্লাহ বলতেছে যেদিকে তাকাই দুনিয়ার কাউকে তার জায়গায় দেখি না, সবাই দেখি বিনষ্টের কাতারে চলে গেছে। হাদিস লম্বা, এই জন্যই আমি শর্ট করতেছি। কাম মিন সিরাজিন আতফাহাউল হাওয়া, কাম মিন আবিদিন আফসাদাহুল উজব, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কাম মিন আবিদিন আফসাদাহুল উজব, কাম মিন গানিয়্যিন আফসাদাহুল গিনা, কাম মিন উমারা আফসাদাহুল জওর, কাম মিন ফাকিরিন আফসাদাহুল ফাকর। তারপরে আল্লাহ বলতেছে লাউলা মাশা ইকারুক্কা ওয়াশ-শাবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা লাজআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। ও যুবক, তোমাকে গোসামাইজা ওই যুবক বানানোর জন্য আল্লাহর রাসূল আসছেন, যে তুমি ওই যুবক হও, ওই যুবক তোমাকে আল্লাহ দেখবে আর বলবে তুই না থাকলে আকাশ লোহার, জমিন তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি দুনিয়ার মানুষকে ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না। আমি আমার জীবনের কাহিনী বলি, লম্বা হয় কিনা জানি না, আমি আমার জীবনের কাহিনী বলতেছি। আমি জীবনে এক জায়গায় সফর করতেছিলাম, রাত্রে তাবলীগের সফর ছিল, নাম বলবো না, আমি সফর করতেছিলাম। পরিবেশ দেখা আমার চোখে পানি ছিল, আমি ভিতর থেকে বলতেছিলাম, ওইখানে 120টা আরবদের খোলা আকাশের ভার ছিল, মদের দোকান, মধ্যখানে উলঙ্গ মেয়ে ডান্স করতেছে। ওই এরিয়া আরব ছাড়া কারো ঢোকার ক্ষমতা নাই, আগে আরবি জানতে হবে তারপরে ঢুকতে দিবে। রাতে গাস্ত করতেছিলাম, আমার চোখে পানি ছিল, আমি কাঁদতেছিলাম, কিন্তু যারা আমার সাথে এখানের যুবক ছিল, আমি ভাবতেছিলাম দুনিয়াটা উল্টায় গেলে, এখন জমিনটা উল্টায় গেলে ভালো। মালিক, জীবিত থেকে এই দৃশ্য দেখবো তো দেখবো কি করে, কিন্তু পরক্ষণে হাদিস মনে উঠছে যে হায়, ধ্বংস হবে তো হবে কি করে, আমার সাথে তো এই যুবকগুলো আছে যারা এই পরিবেশও দাড়িওয়ালা, এই পরিবেশও জুব্বাওয়ালা, এই পরিবেশও পাগড়িওয়ালা, এই পরিবেশও যাবে মেসওয়াক, যাদের চেহারার থেকে কপালে সেজদার দাগ, চেহারার থেকে নবীর সুন্নতের ঝলক, সুন্নতের নূর জলসায় পড়তেছে, ওরা আসে তো উল্টাবে কি করে। যুবক, আল্লাহর রাসূল আসছেন তোমাকে গোসামাইজা ওই যুবক বানানোর জন্য, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে গোসামাইজা ওই মানুষ বানানোর জন্য। যখন কবরে যাবে তো খোদার কসম, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবের নাম বলতেছি, রেওয়ায়েত জয়ীফ না মৌজু না কবি, আপনি তালাশ করে নিয়েন। ওইখানে জালালউদ্দিন সুয়ুতী লেখছেন
যিনি আমার থেকে 500,000 বছর আগে আসছেন, 5 থেকে 700 বছর আগে দুনিয়াতে আসছেন। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার থেকে বয়সে একদিন যে বড়, আমি তিরমিজি ইয়াকিন করি আমার চেয়ে তার ভিতরে খায়ের 100 গুণ বেশি আছে। কেননা সে আল্লাহর রসুলের জমানায় আমার থেকে একদিন আগে। যে আল্লাহর রসুলের জমানায় যত আগে হবে তার ভিতরে খায়ের তত বেশি। খায়রুল কুরুনি কারনি। আপনি জয়ীর সহি মৌজু তালাশ করে নিয়েন। আমি কিতাবের নাম বলতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, লেখা আছে ওই কিতাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, রাগ হয়েন না, বড় দুঃখে বলতেছি, দর্দ দিল কিসসে কहो कोई तो गमो खार नहीं, आए खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। সারা দুনিয়া তো চৈসা বেড়াই, কোনো লোভে না। সারা দুনিয়া চৈসা বেড়াই এই জন্য, গ্রামগঞ্জ সব জায়গায় দিলের ব্যথা নিয়ে কথা বলি এই জন্য, যে কিয়ামতের দিন যেন আমার জাতি আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না ডালতে পারে, যুবক যেন আমাকে না বলতে পারে আফ্রিকার জঙ্গল চষা বেড়াইছ, সাহারা মরুভূমি চষছ, দুনিয়ার উন্নত অনুন্নত সব দেশে গেছ, আমার দেশের ভিতরে কেন ঘোরো নাই, আমাদের হাতে পায়ে কেন ধরো নাই। হয়তো হইতে পারতো হাতে পায়ে ধরার দ্বারা আমার কথা, তোমার কথাগুলো আমার দিলে লাগতো, আমিও আমার জীবনটাকে গোসামাইয়া ওই যুবকের কাতারে দাঁড় করতে পারতাম, যেই যুবককে দেখলে আল্লাহ বড় লজ্জা পায়া যান, বড় মর্যাদা দেন, বড় খুশি হয়ে যান। আমিও তো তার কাতারে দাঁড়াইতে পারতাম। এই জন্য শেষ কথা বলতেছি, জীবন পরিবর্তন হইতে অনেক কথার প্রয়োজন হয় না, 2-4টা কথাই যথেষ্ট। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জীবন চেঞ্জ হয়েছে শুধু স্বপ্নের একটা কথা দিয়া। একমাত্র মেয়ে ছিল, একমাত্র মেয়ে তার ছোট বয়সেই মারা গেছে। স্বপ্নে মেয়ের সাথে দেখা হয়েছে, কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি, আসল যেটা সেটা বলতেছি। তো ছেলে বাপ মেয়ে বাপের হাত ধরে বলছিল, আব্বা এখনো কি মুসলমানের ফিরে আসার সময় হয় নাই? এতটুক কথা তার জীবন চেঞ্জ। এই জন্য কথা লম্বা হবে না, ধ্যান যত হবে আমার বিশ্বাস তত কথা তত বেশি দিলে গাঁথবে। নড়াচড়া যত কম হবে তত বেশি কথা দিলে গাঁথবে। তো যেটা বলতেছিলাম, অস্তিত্ব সদিচ্ছায় না, আর যাওয়াটাও সদিচ্ছায় না। আবার এইখানে চিরদিন থাকাও না, কেউ চিরদিন থাকবে না। দুনিয়া এটার প্রমাণ দিতেছে। ডেলি 4 থেকে 5 লক্ষ মানুষ ডেলি উঠা যাইতেছে। আবার আপনি বলবেন তেমন আসতেছে, জন্ম নিতেছে, মানি, কিন্তু একদিন উঠানোটা উপরে হবে, আশাটা কমে আসবে। উঠতে উঠতে একদিন দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। দুনিয়া শূন্য হবে, নাইলে হাদিসে এই কথা আসতো না। কোন এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নেই। সব টোকায় টোকায় নিয়ে আসছি, কুরায় কুরায় নিয়ে আসছি, খুঁজা খুঁজা নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা বড় বড় উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত, চতুর্দিকে পাহারা আর পাহারা, টেকনোলজি আর টেকনোলজি, মেশিন আর মেশিন। যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবতো না, ওরা কোথায়? আল্লাহ জানেন। মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছে, কেউ বাকি নেই। হ্যাঁ, বাকি আছে আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। ও আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, লাগা আকাশে ঝাড়ু, 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে, এইবার? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ বাকি নেই, আকাশেও কেউ বাকি নেই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা বিরাজমান এরা বাকি আছে।
আর আপনি চিরঞ্জীব। আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আল্লাহ বলে লাগাও আমার আরশের নিচে ঝাড়ু। ওইখানেও ঝাড়ু লাগাবে। জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি। জমিনেও না, আকাশেও না, আপনার আরশের নিচেও না, ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। শুধু 12 জন বাকি, 12 জন। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আরবাতু, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, নাহনু আরবাআ, আমরা 4 জন। ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক। 3 জন মারা যাবে। এবার জিজ্ঞাসা করবে আল্লাহ এইবার, তো বলবে 9 জন। 8 জন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে আল্লাহর আগে জিজ্ঞাসা করবে এইবার বল কে? তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, এটাই সাইনবোর্ডে লেখা আছে। আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। মালাকুল মউতকে আল্লাহ বলবে ফাতামুত, এবার তোমার পালা। তো সায়ুলকি আলাইহি সাকারাতুল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন। তো একটা চিৎকার দিবেন, চিৎকার, বিইজ্জাতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত, যদি সামান্যতম মৃত্যুর যাতনা আমার জানা থাকতো, তো মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, থাকার সুযোগ কারণে চলে আসছি আসল জায়গায়। নিজেকে গইরা নিয়ে যেতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না, এটা দুনিয়ার ভিতরে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশে বিভক্ত, বিভিন্ন পেশায় বিভক্ত, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি। এজন্য তো আমি বলি, ইচ্ছা করলে আমি দুনিয়ায় সেলিব্রিটি হতে পারি, তাতে কিছু আসে যায় না। দুনিয়ায় বড় আকর্ষণের পাত্র হতে পারে, তাতে কিছু আসে যায় না। দুনিয়ার আকর্ষণের পাত্র সাময়িক। একটু ভালো মতে বুঝি যুবক, যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার উপরে চোখ উঠতে পারে, আমি মানি। কেউ তোমার জন্য ওন্না গলায় পেঁচাইতে পারে, এটাও মানি। কেউ তোমার জন্য জান দেওয়ার ধমকি দিতে পারে, এটাও মানি। যতক্ষণ যৌবন আছে, যৌবন নাই, তোমার দিকে কেউ চক্ষু উঠায়ও তাকাবে না। বরং তুমি যদি তাকাও তাহলে এক গাদা গালি দিবে তোমাকে, এক গাদা গালি, এক বস্তা গালি দিবে তোমাকে। বলবে বুইরা তো হইলো কিন্তু গাছ বাওয়া ছাড়লো না। বলবে বুইরা তো হইলো কিন্তু খাটাসি অভ্যাসে কোনো গেল না। যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার ভ্যালু আছে। মাল আল্লাহর কাছে, মাল যতক্ষণ আছে ততক্ষণ ভ্যালু আছে। আমরা দেখি, বাংলাদেশেই তো থাকি, পথ যতদিন থাকে তো ফাইল নিয়ে মানুষকে ঘুরাইতে থাকে, জুতাগুলা ক্ষয় করাইতে থাকে। কিন্তু যেদিন রিটায়ার্ড হইল তার পরের দিনই উনি ফাইল নিয়ে এখন টেবিলে টেবিলে ঘুরতেছে। ভ্যালু শেষ। দুনিয়া ওনাকে দেখে হাসতেছে যে আপনি টেবিলে টেবিলে তো এতদিন সবাইকে ঘুরাইতেন, এখন তো দেখি আপনি ঘুরেন।
কলিকরা এখন ওনাকে দেখা মুস্কি মুস্কি হাসে, আর সবাই বলে তুমি ঘুরতে থাকো ফাইল নিয়ে, বহুতকে ঘুরাইছো, এখন তুমি ঘুরা দেখো ঘুরতে কেমন মজা লাগে। সত্য এটাই। সদিচ্ছায় আসি নাই, সদিচ্ছায় যাব না, চিরদিন এইখানে থাকবো না। প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই দাবি, আর কিচ্ছু দাবি না। যিনি অস্তিত্ব দিছেন ওনার দাবি এতটুকু, প্রস্তুতি নিয়ে আসো, নিজেকে তৈরি করে নিয়ে আসো, নিজেকে গুছায়া নিয়ে আসো, এটাই ওনার দাবি, আর কিচ্ছু না। ছোট জীবনটার বিনিময়ে এটাই দাবি। 60-70 বৎসরের বিনিময়ে, 60-70 বৎসরও তো না, এই উম্মতের জন্য তো 60-70 বৎসরও না। এই উম্মতকে 70 বৎসর দিয়েও আল্লাহ ভাবছেন যে এটা ভালোবাসার বিপরীতে যায় কিনা। আমি তো এদেরকে ভালোবাসি, 60-70 বৎসরে যদি প্রশ্ন উঠায়া দেয় যে তাইলে আর ভালোবাসা হইল তো হইল কি? 70 বৎসর জীবন দিলেন, 60 বৎসর খাটাইলেন, 70 বৎসর খাটাইলেন, তো ভালোবাসার প্রমাণ হইল তো হইল কি? এই জন্য আল্লাহ 2 পর্বে এই উম্মতের জীবনকে কমায়া দিছেন। প্রথম 15 বৎসর মাফ, বালেগ হওয়া পর্যন্ত মাফ, রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। 15 বৎসর মাফ এই উম্মতের জন্য। রইল আর কতটুকু? এটুকু মনে হয় বেশি খাটা মনে হইতেছে, আবার আল্লাহ আবার কমায়া দিছেন। 24 ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাফ। এই ছোট জীবনটা দিছেন ঘুরে যাওয়ার জন্য। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, তারপরেও যদি গড়তে না পারলো তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। কোরআনও এটাই বলে, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোকে অকৃতজ্ঞতা ডুবায়া দিল, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তোর থেকে বেশি তো চাই নাই আমি। 60 বৎসর দিলেও তো 2 পর্বে লম্বা একটা সময় কনসিডার করছি, মাফ করে দিছি, সময়টা তোর বিরুদ্ধে যাবে না, ছোট্ট একটু সময় তোর কাছে থেকে যাবে, এটাও কাজে লাগাইলি না। হায় মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই। কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, না শুকরা তো কেউ নাই। রাব্বিকাল কারীম, যে আল্লাহ দয়ার ভান্ডারের দরজা পুরাটা খুলে দিল, এই উম্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল, ওই আল্লাহর থেকে তুই দূরে সরলি তো সরলি কি করে? বিমুখ হলি তো হলি কি করে? এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায়, যুবক যৌবনে থাইকা, পুরুষ পুরুষত্বে থাইকা, নারী নারীত্বে থাইকা, পদালা পদে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যে থাইকা, সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, রোডওয়ালা রোড পাওয়ার পরে, ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহর থেকে ভুলা যায়, আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ জিজ্ঞাসা করে কাছের থেকে আয়সা, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? বলেন আছে নাকি? হ্যাঁ, কর্ম ছাড়া বেতন কে দিবে? আছে কেউ দেওয়ার? কোন কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না, মাসের শেষে বেতন নিয়ে যাইস? হ্যাঁ, দুনিয়ার তো রীতিনীতি তো উল্টা, যতটুক খাটায় অতটুকু তো দেয় না, ঠিক না? যত কম দিয়া পারে, ঠিক না? খাটাবে 12 ঘন্টা, বেতন দিবে 6 ঘন্টার, ঠিক না? খাটাবে 18 ঘন্টা, বেতন দিবে 8 ঘন্টার, ঠিক না? এটাই তো দুনিয়ার রীতি।
আল্লাহ তো সব ফিরিয়ে দিতেছে। অক্সিজেন কে দেয়? হ্যাঁ, হায় হায়, 1 টাকা লিটারও যদি অক্সিজেনের দাম আল্লাহ রাখতেন, তাইলে বর্তমানে দুনিয়াতে 800 কোটি মানুষ। পূরণ দেন 550 দিয়া, দেখেন কত লিটার হয়। 1 টাকা যদি পার লিটার হতো, তাহলে আমাদেরকে ডেলি 550 লিটার অক্সিজেনের জন্য 550 টাকা দিতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা হইতো, 1 পয়সা, এটা দিয়া ভাবেন, এটা দিয়া যুবক পায়ে হাত রেখা বলি, এটা দিয়া ভাবো, হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে। আর যদি না খুললো, তাহলে দুনিয়ার জীবনটা কেটে যাবে। কোনো প্রতিরোধ করার কোনো মেশিন আসে নাই যে দুনিয়ার জীবনের গতির উপরে প্রতিরোধ তৈরি করবে, বাধাগ্রস্ত করবে। কোনো মেশিন আসে নাই। এই গতিকে রোধ করবে, আমাদের জীবনের যাত্রার গতিকে রোধ করবে। আপনি বৈশা আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি বেহুশ আছেন, তারপরও যাত্রা চলমান। আখেরাতের যাত্রা কিন্তু থাইমা নাই। দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে প্রতিরোধ করবে, কোনো পাওয়ার ব্যাংক আসে নাই বইরা রেখা দিবে। বিদ্যুৎ বইরা রাখা যায়, জীবন বইরা রাখা যায় না, কেটে যাবে এটা। এই জন্য একটু ভালো মতে বুঝি। শ্বাসের উপরে যদি বিল ধরতেন, তাইলে 1 পয়সা, 1 শ্বাস 1 পয়সা, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 1600 টাকা। বিশ্বাস হয় না? 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। 1,60,000 বা শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিসে 100 টাকা হইতো, পার ডায়ালিসিস, একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে চেয়ারম্যান সাহেব? কত? আরে আমি 4 থেকে 4,500 টাকা লাগে। 3,000 ভালো জায়গায় করাইলে 4,500 টাকা। আর যদি আরেকটা আছে গণস্বাস্থ্যতে করাইলে 1200-1300 টাকা লাগে। আচ্ছা, 1000 টাকা ধরলাম। আল্লাহ যদি পার ডায়ালিসিসে 100 টাকা নিতেন, 100, তো ডেলি 3600 টাকা ডায়ালিসিসে দিতে হতো। কেননা আল্লাহ কুদরত দ্বারা আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করে, 36 বার। একটা প্রযুক্তি বলতেছি, একটা প্রযুক্তি। এই ময়দান যথেষ্ট হতো না যদি একটা প্রযুক্তি লাগানো হতো। একটা প্রযুক্তি যেটা আমাদের শরীরের ভিতরে চলমান। আমাদের শরীরের ভিতরে ডেঙ্গু জ্বর এত বিপজ্জনক কেন? এটা তো জ্বরই, জ্বর তো চিরাচরিত ছিল, এটা এত বিপজ্জনক কেন? কি কারণে জানেন? হ্যাঁ, আরে বলতে পারবেন? কেননা আমাদের একটা রক্তের ব্লাড সেল আছে, এটা হলো হোয়াইট ব্লাড সেল। ডেঙ্গু জ্বর হইতে দেরি, হোয়াইট ব্লাড সেল দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না। যদি 10,000 15,000-এ চলে আসে, এটার কমসে কম 1.5 লাখ থাকতে হবে, উপরে 4.5 লাখ। 1.5 লাখের নিচে আসলেই ডাক্তার সারাদিন দেখতে থাকবে যে কত কমতেছে। যদি 10-15-তে চলে আসলো, তো ডাক্তার বলবে এবার রক্ত দেন। যদি রক্ত দিয়ে উপরে না উঠলো, তো ডাক্তারও হাত ধুইয়া বসা যাবে যে মনে হয় আর বাঁচানো যাবে না। এরকম 2টা ব্লাড সেল আছে আমাদের শরীরে, একটা হলো হোয়াইট, একটা হলো রেড। একটাকে বলে লাল, একটাকে বলে সাদা। এই 2টাকে কন্ট্রোল করার জন্য যদি প্রযুক্তি ব্যবহার হতো, তাহলে এই ময়দান বড় মেশিন লাগতো। আল্লাহ ওটা কুদরত দিয়া ঠিক রাখেন। হায় হায় হায়, আপনি তো জানেন না এটার ভিতরে কি খেলা খেলতেছে। আমি ডাক্তারি পড়াইতে আসি নাই, খুলতে পারি, সারা রাত্র চলে যাবে।
শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই শিক্ষিত তো হইলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া, সারাদিন এটা নিয়ে ভাবিস ওটা নিয়ে ভাবিস। তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোকে কি চক্ষু দেই নাই? তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করে? হয় যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা। কত? বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কোরআন হাদিসেরটা বলতেছিলাম। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন। পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই। যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হইতো, ফায়ার। আমরা সব উল্টা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়। তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না? হ্যাঁ, দুইটা এরকম হইতো, রাস্তা দিয়ে হাঁটতেন, ঠিক হন, একজন আরেকজনটা দেখা চিতয়া পড়া যেতেন, ঠিক না? এত বড় বড় লাগতো, এত বড় বড়, এতটুক জায়গার ভিতরে ফিট করছে। যাক, যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, নিজেকে গড়া নিয়ে যেতে হবে। সদিচ্ছায় আসি নাই, সদিচ্ছায় যাব না, চিরদিন এখানে থাকবো না, এটাই সত্য। নিজেকে গড়া নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই ছোট সময়টার ভিতরে ওইখানে সময় পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না। ওইখানে সময় পাওয়া যাবে। আজকে তো সারা দিনে একবার আল্লাহ বলার সুযোগ হয় না। এই মজমায় আছে এরকম যুবক যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহকে ডাকে না, আল্লাহ বলে না একবার। এই মজমায় আছে সারা দিনে 200 বার আল্লাহ আল্লাহ বলে না, সকালে একবার 100, বিকালে 100। আছে এই মজমায়, বেশিরভাগই এই মজমায়। এই মজমায় আছে এরকম লোক সারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে পড়তে তো জানে না, কোরআনটাকে নিয়ে একবার একটা চুমা দেয় না, এরকম করে একটা চুমা দেয় না একবার বৎসরে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অথচ ভালোবাসা যদি চুমা দিতেন তাহলে ওয়াদা তো ছিল, আমিও তোকে ভালোবাসা চুমা দিব, আমিও তোকে ভালোবাসবো। তুই আমার কালামকে চুমা দিলি, আমি তোকে ভালোবাসি, বাসবো না তো বাসবো না কেন? না বাইসা যাবো তো যাবো কোথায়? আমিও তোকে ভালোবাসবো। ছোট জীবনটাকে গড়া যেতে হবে। চিরদিন নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় যাব না, চিরদিন এখানে থাকবো না। এটাই আল্লাহর দাবি। কোরআন এটাই বলে, আতিউল্লাহ, কোরআন এটাই বলে আল্লাহকে মানো, জীবনটা গড়া আসো। কোরআনের দাবি এটাই, জীবন গড়া, প্রস্তুতি নেওয়া। চলে যেতে হবে। কিন্তু আরেকটা কথাও বলে দেই, সন্দেহ মানুষ থাকতে পারে যে মনে হয় দুনিয়ার কিছু ওইখানে, দুনিয়ার টাকা পয়সা চলুক আর না চলুক সম্পর্ক মনে হয় চলবে। হ্যাঁ, ওরকম লোকের সাথে সম্পর্ক হলে চলবে,
কিন্তু বাকি অন্য কোনো সম্পর্ক চলবে না। ওরকম লোকের সাথে যদি সম্পর্ক হয়, নিয়ে যাইতেছি আমি, নাইলে চলবে, নাইলে চলবে না। যদি বংশ চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো, যদি সম্পর্ক চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো। কিন্তু এটা চলবে, প্রস্তুতির সাথে চলবে, প্রস্তুতিহীন চলবে না। আপনি যত উঁচা গড়েই জন্ম নেন না কেন, যত উঁচা গড়েই জন্ম নেন না কেন, আবু তালেবের চেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত, আবু তালেবের শিরার রক্ত, একই রক্ত দুই শিরায়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূষিত রক্ত পান করতে দেরি, আল্লাহর রসুলের মুখ থেকে ঘোষণা আসতে দেরি হয় নাই, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শরীরে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে একই রক্ত দৌড়াইতেছিল, কোনো কাজে দেয় না। আমাদেরও প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে, এটা আমি মানি, এটা আমি অস্বীকার করি না। প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে, নাইলে কোরআন কেন বলবে, কোরআন কেন বলবে, কোরআন কেন বলবে যে তোমাদের পরিবার পরিজনকে তোমাদের সাথে মিলায় আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, প্রস্তুতির সাথে চলবে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম চলবে। এই জন্য আল্লাহর দাবি হলো প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি? হ্যাঁ ইনশাআল্লাহ, না মনের থেকে না মুখের থেকে? প্রতিজ্ঞা? বিলকুল। দেখি কে কে প্রস্তুতি নিতে রাজি। আল্লাহ কবুল করুক নামাজ। কিন্তু একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ আপনি বলতেছেন আপনাকে মানার দ্বারা প্রস্তুতি নিব, কিন্তু আপনাকে মানবো তো মানবো কি করে? চোখে তো আপনাকে দেখা যায় না, কানে তো আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় তো আপনাকে আনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়া তো শেষ করা যায় না। দুনিয়ায় সামান্য পদস্থ মানুষ হইলেই সিরিয়ালের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না? নাই বাংলাদেশে এরকম কোনো ডাক্তার আছে? 3 মাস 4 মাস আগে সিরিয়াল নিতে হয়, ঠিক না? সামান্য একজন ডাক্তার, ঠিক না? কি আরে রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? কত মানুষ ওনার হাতে ভালো হয়েছে, আবার কত মানুষ ওনার হাতে আজিমপুরও গেছে, ঠিক না? না যায় নাই, না যায় নাই। বড় ডাক্তারের হাতে মানুষ মরে বেশি, এটা জানেন? হ্যাঁ, ছোট ডাক্তার তো ভয় পায়, এই জন্য খালি রেফার করে। কি করে? সব মুসিবত বড় জনের কান্দে পড়ুক, আমার কান্দে পড়ার দরকার নাই। আবার ও এটাও ভাবে আজিমপুরের কাজ দিয়া গেলে আমার চেহারা ঢাকা যেতে হবে, খামাখা এটাও দরকার নাই, বড় ডাক্তারের কাছে পাঠায় দেয়, ঠিক না? হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস আগে সিরিয়াল নিতে হয়, ঠিক না? একজন মানুষ হইয়া যদি 3 মাস পর্যন্ত ঘুরতে হয়, তাহলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ চিনেন? আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা শোনা যায় না কানে, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن
الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক, যার পদের শুরু নেই শেষও নেই। তাকে পাবো তো পাবো কি করে? পাইলে জীবন গড়া হবে, গুছানো হবে। পাবো তো পাবো কি করে? তো আল্লাহ বলতেছে আতি উর রাসূল, মাইনা নিলাম, দাবি ফিরায় নিলাম। প্রশ্ন যখন উঠা গেছে, জানি না ওলামা একমত হবে কিনা, আমার তাখাইয়ুল বলে আল্লাহ দাবি ফিরায় নিলেন। তারপরেই বললেন আতি উর রাসূল, আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুকে। আরেক জায়গায় কোরআনে বলছে মান আতা আর রাসূল ফাকাত, আমার বন্ধুকে মানলো তো আমাকে মানলো, আমার বন্ধুকে মানো, বন্ধুকে মানলেই হবে। সম্মেলন তো এদিকের জন্য ওদিকে যাইতেও পারতেছি না। আজকে তো উম্মত বন্ধুকে চিনে না, নিজের নবীকে চিনে না, নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের, নবী সম্বন্ধে কোনো ধারণা নাই। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা, একটু টাচ দিয়া দেখুন। আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে মানো, আমার বন্ধুর অনুগত্য হও, তাইলে আমার অনুগত্য হবে।